আজকে সকাল থেকে এত বেশি ব্যস্ততার মধ্যে সময় গিয়েছে, দুপুরবেলা রান্না করার সময়ই পাচ্ছিলাম না। এদিকে ছেলের ব্যাচের টাইম হয়ে গিয়েছে, এই জন্য ভাবলাম যে কি করা যায়। মাত্র 15 মিনিট সময় হাতে, এই 15 মিনিটের মধ্যে রান্না করে ছেলেকে খেতে দিতে হবে। এই জন্য ভাবলাম এমন কিছু একটা করতে হবে যেটা দিয়েই এক প্লেট ভাত নিমিষেই শেষ হতে পারে। ফ্রিজে দেখলাম কিছু কাঁঠালের বিচি গোছানো রয়েছে, মানে কেটে ধুয়ে পরিষ্কার করা রয়েছে। সেগুলোকে বের করে নিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে, আধা চা চামচ লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন সেই কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচিগুলোকেও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। 1 চা চামচ দিয়েছি পেঁয়াজ পেস্ট, আধা চা চামচ রসুন পেস্ট, আধা চা চামচ জিরা পেস্ট দিয়ে দিয়েছি। গরম মশলার একটা পেস্ট দিয়েছি 1 চা চামচ, আধা চা চামচ দিয়েছি লাল মরিচ পেস্ট, আদা পেস্ট দিয়েছিলাম আধা চা চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিয়েছি। মশলার সাথে কাঁঠালের বিচিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি কষানোর জন্য, যাতে খুব ভালো মতো বিচিগুলো সিদ্ধ হয়ে যায়, মশলার সাথে খুব ভালো মতো কষানো যায়। 6-7 মিনিটের মতো জাল করে নিয়েছি। নিচের পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আমরা মাংস সাধারণত যেভাবে কষিয়ে থাকি অনেকক্ষণ ধরে, এই বিচিগুলোকেও কিন্তু সেভাবেই কষিয়ে নিতে হবে। তাহলে বিচিগুলো খেতে একদম মাংসের মতোই লাগবে, এত বেশি টেস্টি হয় এভাবে যদি রান্না করা হয়। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। খুব ভালো মতো একটা বলক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 3-4 মিনিটের মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। ডিমগুলোকে আমি ভেঙেই জাস্ট এইভাবেই দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা ডিম ব্যবহার করেছি, কেউ চাইলে একটু বেশি করেও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিটের মধ্যেই কিন্তু ডিমের একটা সাইড খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। এই ডিমগুলোকে আলতো করে উল্টে দিতে হবে। ডিমগুলোকে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এখন এভাবে উল্টে দেবার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিলে ডিমগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে, তখন কিন্তু আর ভেঙে যাবে না। খুবই সুন্দর হয়ে গিয়েছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। তাহলে ডিমগুলো খুব সুন্দরভাবে ভেতর থেকে কুক হয়ে যাবে, একদম দলা মতো হয়ে যাবে, আস্তে আস্তে গোটা গোটাই থাকবে, ভেঙে ছড়িয়ে যাবে না। খুবই সুন্দর হয়ে গিয়েছে তরকারিটা। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। কেউ চাইলে সব শেষে একটু ধনিয়া পাতা দিতে পারেন। আমার হাতে সময় ছিল না, এজন্য আমি দিতে পারিনি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।